এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যেটা শুনলাম এটা নাকি অনেক ডেঞ্জারাস একটা এরিয়া। এদিকে ছিনতাই তারপর হচ্ছে ডাকাতির প্রবণতাটা অনেক বেশি। একটু টক আপ নিছি নিছি, এত কি করবো? ওই মিয়া ফোন দাও এই চ্যানেলে। হ্যাঁ, ভালো থাকো, টাটা। স্যাম দি ট্রাভেলার আচ্ছা, কি এখানে ফলো করবেন? ভিডিও শুরু হচ্ছে টাঙ্গাইলের এই নতুন সুন্দর একটা রাস্তার মাধ্যমে। তো রাস্তাটা অনেকটা রাজশাহীর প্রজাপতি সড়কের আদলে তৈরি করা। তবে আজকে যাওয়া হইতেছে ময়মনসিংহ। তো ময়মনসিংহের দিকে যাইতেছি ফুলবাড়ি। চলেন দেখি ফুলবাড়ি ব্লকটা কেমন হয়। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হে আল্লাহ পাক, আমাদের গন্তব্যে সকল প্রকার বিপদ মুক্তভাবে সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করে দাও। এলেঙ্গা থেকে ময়মনসিংহের দিকে যে রাস্তাটা গেছে এটা সত্যি অনেক সুন্দর করছে, যদিও ওয়ান ওয়ে, বাট তারপরেও মানে মোটামুটি বেশ প্রশস্ত রাস্তা। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই যে কিছু কিছু বাসগুলো যখন বিপরীত দিক থেকে আসে এমন চাপ দেয় যে যাওয়ার কোনো জায়গা পাওয়া যায় না। এই হচ্ছে একটা ঝামেলা, আদারওয়াইজ সবই ঠিকঠাক। আমরা মধুপুরে এসে পৌঁছাইলাম মাত্র, সেই আনারস চত্বর। আমাদেরকে যাইতে হবে হচ্ছে এই রাস্তায়। মধুপুরে আমি একবার আসছিলাম, তাও সেটা 2020 সালে। মহিষের পাল প্রকৃতির সান্নিধ্য বলতে কি বোঝায়? যখন আপনি আপনার সব কিছু, যত ধরনের ব্যস্ততা আছে, যত ধরনের প্রেশার আছে, সব কিছু ছেড়ে আপনি যখন একদম প্রাকৃতিক পরিবেশের ভিতরে যখন নিজেকে বিলিয়ে দিতে পারবেন, সেটাই হচ্ছে প্রকৃতির সান্নিধ্য। আপনি নিজেকে তখন রিচার্জ করে নেবেন। মানুষের মেধাশক্তিটাকে ভালো মতন কাজে লাগানোর জন্য ফ্রেশ মাইন্ড থাকা অনেক বেশি জরুরি। ও এই যে আনারস, একদম পাকা আনারস। দেখেন এদিকে আনারসের অভাব নাই। সকালবেলাতে সব আনারস যেগুলো আর কি বিক্রি করার মতন যোগ্য হয়েছে, এগুলাই না এই যে বাজারের মধ্যে রাখছে। বাংলাদেশের বৃহত্তম আনারসের বাজার, বাংলাদেশের বৃহত্তম আনারসের বাজার। হ্যাঁ, জলছত্র। আরে বাবা, জলছত্র এটা না? আর আনারসের গন্ধটা পাইছো বাবু? একদম পাকা আনারসের গন্ধ। এই যে যত বাগানগুলো দেখা যাইতেছে এগুলো সব আনারসের বাগান। এই পাশে এটা হচ্ছে কলার বাগান, আর এগুলো হচ্ছে আনারসের বাগান। ওরে কি বট গাছ এটা! এই যে পুরা বিস্তীর্ণ এলাকা আনারসে ভরপুর। প্রচুর আনারস।
চিন্তা করেন, এত গাছপালা দুই পাশে আর মাঝখান দিয়ে এরকম একটা প্রশস্ত রাস্তা। রাস্তাটা ভালো, যদি খারাপ থাকতো মাথা পুরোটাই বিগড়ে যেত। যেহেতু রাস্তাটা ভালো সেহেতু জায়গাটা অনেক বেশি পছন্দসই হয়ে গেছে। ভাই কে জানতো আমাদের টাঙ্গাইলের ভিতরে এত সুন্দর জায়গা আছে, কল্পনা করেন তো একবার। ওয়াও, জোস একটা জায়গা। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যেটা শুনলাম এটা নাকি অনেক ডেঞ্জারাস একটা এরিয়া। এদিকে ছিনতাই, তারপর হচ্ছে ডাকাতির প্রবণতাটা অনেক বেশি। তো ওই জন্য আমরা আবার বাইকটা স্টার্ট দিয়ে একটানে চলে যাব। কিছুক্ষণ আগে আমরা এমন একটা রাস্তায়, অস্থির পরিবেশ, এমন একটা রাস্তার মধ্যে ছিলাম, এমন একটা রাস্তার ভিতরে ছিলাম, একদম ভাঙ্গাচোরা, প্রায় 10 কিলোর মতন ওই দিক দিয়ে চালাইছি। এখন আসছে, এখন এই জায়গা থেকে ফুলবাড়ি আর মাত্র 4 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে ফুলবাড়িয়া। তো এই রাস্তাটা ভালো, ভালো মানে অনেকটা স্মুথ, আর মাত্র 3 কিলো আছে। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি, বৃষ্টি। খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু একটু বেশি সময় লাগছে, একটু ভাঙা রাস্তা ছিল, না হলে আরো দ্রুতই আসা যেত। দেখি এই বৃষ্টি থেকে বেরোয় যেতে হবে, কারণ যে বৃষ্টি নামছে এই বৃষ্টি ঝামেলার বৃষ্টি, এটা আমার বৃষ্টি না। ঠিক আছে, স্যাম দি ট্রাভেলার, স্যাম দি ট্রাভেলার। হ্যাঁ, আপনার বাসা কি এখানে? ফলো করবেন? আচ্ছা, ওই ভাই যেহেতু ক্যামেরা মাউন্ট করা আছে, আইসা পিছন দিক থেকে টান দিয়ে এসে বলতেছে, কি ভাই ব্লগ চলতেছে? বললাম না, ব্লগ তো চলতেছে না। পরে বলতেছে, ভাই ফলো করবো, ভাই কমেন্ট করবো। আচ্ছা, যাই হোক, আমরা এখন ফুলবাড়ি থেকে বের হয়ে গেছি, সম্ভবত এটাই মনে হয় ওনাদের বাসা। আমরা 2-3 জোড়া নাকি সামনে থেকে নিবা? সামনে আরো পাওয়া যাবে কিনা? আর এইরকম আনারস কি সামনেও পাওয়া যাবো? গারো বাজারে পাওয়া যাবে না? তাহলে আর একটু সামনে থেকে নেই। এগুলো আজকেই খাইতে হবে। এই জায়গা থেকে যে আনারসগুলো বিভিন্ন জায়গাতে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, দেখো না, লজ্জাপতি গাছ। ও রাসেল ভাইবার, দেখি কে আছে, আয়। ওয়াও, দেখছেন কি বিশাল বিশাল আনারস। ও প্রত্যেকটা গাছে 2-3টা, অনেকগুলো করে আনারস ধরে তো, তাই না? মামু একটা ছবি উঠাও, খোঁচা দিব তো আশপাশ থেকে। রীতিমতো আমরা আনারস বাগানের ভিতরে ঢুকে গেছি। দেখেন এই আনারসটা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, কলি বড় হইব কিছুদিন পরে, সুন্দর লাগতেছে। বেটারা এসে ধরে পিড়াবো। আমরা এখন টাঙ্গাইলের গারো বাজারে আছি। জায়গা থেকে চাইতেছি
আনারস কিনতে। এই বৃষ্টি পড়তেছে, ও কাকা কত করে? আপনারা দিয়ে এমনি আমাদেরকে খাওয়াবেন? হ্যাঁ, আনারসে আনারসে দাম। খাইটা কেমনে? পাগল হয়ে যাবো গা, তাহলে তো খাওয়ান যাবো না পাগল হইলে। পয়সা নেই। হ্যাঁ, দুইটা দুইটা করে নিবা নাকি? এত তো নেওয়ানো যাইব না আবার, এক হালি নিয়ে যাই কি কও? ওটা না একটু বড় সাইজ। ওই মিয়া এটা লো, এটা লো, তুমিও ব্লগে চলে আসবা। পাইছো চ্যানেল পাইছো? দাও ফোন দাও। এই যে প্রথমে এসে পড়ছি, এটাই ঠিক আছে এই চ্যানেলে। হ্যাঁ, ভালো থাকো, টাটা। এমন একটা তালে পড়ছি, পুরা বৃষ্টি কেন জানি পিছনে ছাড়তেছে না। এতক্ষণ ভালোই বৃষ্টি কম ছিল, এই যে এখন আবার শুরু হয়েছে। আর এমন বৃষ্টি মানে না বৃষ্টি ধুমায় ঝরতেছে কিংবা নর্মালি ঝরতেছে, এমন একটা অবস্থা। এখন যত ঝামেলা হলো ক্যামেরাটা নিয়ে, কিন্তু ঘটনা যাই হোক, এদিকে পানি আসে কিভাবে? এত সুন্দর একটা এরিয়া, কিন্তু বৃষ্টিটার জন্য উপভোগই করতে পারতেছি না। ও সামনে আপনি দেখছেন এটা কি রাস্তা? ও অসাধারণ অসাধারণ রাস্তা। রাস্তাও যেমন, প্রাকৃতিক পরিবেশটাও ঠিক তেমন। ওয়াও, সম্ভবত বিল টিল টাইপের কিছু একটা হবে। ওরে বাপরে, এদিকে কর্নারিং আছে প্রচুর। কর্নারিং করতে তো সমস্যা নাই, ঝামেলা হইলো আমি আসলে কনফিডেন্স পাই না এটার কর্নারিংয়ে। ঠিক আছে, আমার মনে হচ্ছে এই যে আরেকটা ঠাপ আসতেছে, অনেকটা ভালো একটা ঝাঁকি খাইছে। মিশিরে ক্যামেরাটা পুরো অবস্থা খারাপ।